এই চ্যাপ্টারটাকে বলা হয় কস্ট কন্ট্রোলের একটি হাতিয়ার। কস্ট কন্ট্রোলের জন্য যে সকল চ্যাপ্টার আছে তার মধ্যে একদম পুরাতন চ্যাপ্টার হলো বাজেটারি কন্ট্রোল। আপনাকে একটা বাজেট দেওয়া থাকবে একটা পিরিয়ডের জন্য, সেই বাজেট মাফিক আপনি খরচ করবেন, ওটা হলো বাজেটারি কন্ট্রোল। আপনারা অনেকে সেই বাজেট করেছেন, যেমন তার মধ্যে আছে সেলস বাজেট, আছে ক্যাশ বাজেট, আছে ফ্লেক্সিবল বাজেট, আছে পারচেজ বাজেট। এই সবগুলো বাজেটের মাধ্যমে কস্ট কন্ট্রোল করার অতি পুরাতন সিস্টেম ছিল চালু। 1930 সালে আমেরিকাতে এই স্ট্যান্ডার্ড কস্টিং এর ব্যবহার শুরু হয়। স্ট্যান্ডার্ড কস্টিং এ আপনার প্রথম একটা প্রোডাক্ট তৈরি করার স্ট্যান্ডার্ড কস্ট ঠিক করা হয়। সে আমরা প্রোডাক্ট এক্স বানানোর জন্য কতটুকু ম্যাটেরিয়াল লাগবে এটা আগেই স্ট্যান্ডার্ডটা সেট করা থাকে। এই স্ট্যান্ডার্ডটা কিভাবে সেট করে মূলত প্রিভিয়াস ডাটা অ্যানালাইসিসের মাধ্যমে। অর্থাৎ এই প্রতিষ্ঠান বা অন্য প্রতিষ্ঠান তারা সেম প্রোডাক্ট বানানোর জন্য কতটুকু, একটা প্রোডাক্টের জন্য কতটুকু ম্যাটেরিয়াল লাগে। যেমন গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলোতে একটা টি শার্টের জন্য কতটুকু ম্যাটেরিয়াল লাগে এটা তাদের একবারে মুখস্থ, স্ট্যান্ডার্ড করা আছে। তাহলে স্ট্যান্ডার্ডটা কর্তৃপক্ষ বা ম্যানেজমেন্ট আগে সেট করে দেয় যে একটি প্রোডাক্ট বানানোর জন্য কি পরিমাণ ম্যাটেরিয়াল লাগবে, কত করে ম্যাটেরিয়াল প্রাইস হবে এবং টোটাল ম্যাটেরিয়াল কস্ট কত হবে। একইভাবে লেবার কত ঘন্টা লাগবে এই প্রোডাক্টটি বানানোর জন্য এবং প্রতি ঘন্টায় লেবারের মজুরি কত হবে, টোটাল লেবার কস্ট কত হবে, ওভারহেড কত ঘন্টা ওভারহেড লাগবে, পার আওয়ার ওভারহেড কস্ট কত এবং টোটাল ওভারহেড কত হবে। এইভাবে স্ট্যান্ডার্ডটা সেট করা হয়। অর্থাৎ একটা ইউনিট বানাতে গেলে এটাকে স্ট্যান্ডার্ড কস্ট চার্ট বলা যায়, যে এটা অলরেডি প্রতিষ্ঠানে প্রিডিটারমাইন্ড, অর্থাৎ আগেই উৎপাদন শুরু করার আগেই স্ট্যান্ডার্ডটা সেট করা হয়। তাহলে আমরা আজকে দেখব বাস্তবে স্ট্যান্ডার্ড সেট করার পরে ওই স্ট্যান্ডার্ড মাফিক বাস্তবে কাজ হয়েছে কিনা সেগুলোকে আপনার অ্যানালাইসিস করা হয়। অ্যানালাইসিস করে যদি কোন কারণে আমাদের কস্ট বেশি গেছে সেটা বের করা হয়। এটা কি আমরা ম্যাটেরিয়ালের পরিমাণ বেশি লাগছে, নাকি ম্যাটেরিয়ালের প্রাইস বেশি হয়েছে, লেবার কি বেশি সময় নিছে, নাকি লেবারের পার আওয়ার রেট বেশি, ওভারহেড কি বেশি সময় লাগছে, নাকি পার আওয়ারের রেট বেশি। এইভাবে আমরা একটা অ্যানালাইসিস করি। এটার নাম হলো স্ট্যান্ডার্ড কস্টিং। শুধু অ্যানালাইসিসই করি না, অ্যানালাইসিস করার পরে যে ভ্যারিয়েন্স গুলো বের হয়, যে বিচ্যুতি বের হয় স্ট্যান্ডার্ডের থেকে অ্যাকচুয়ালের যে ডিফারেন্সটা বের হয়, ওই ডিফারেন্সটা নিয়ে ম্যানেজমেন্ট কাজ করে। ওই ডিফারেন্সগুলো নিয়ে ম্যানেজমেন্ট কাজ করে। এইটা স্ট্যান্ডার্ড কস্টিং এর একটা সৌন্দর্য দিক এবং এটা মূলত ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনে এই স্ট্যান্ডার্ড কস্টিং চালু করা যায়। ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনে স্ট্যান্ডার্ড কস্টিং প্রয়োগ করা যায়। তো আমরা আরেকটু এখানে আপনাদের একটু বলি স্ট্যান্ডার্ড কস্ট, সেটার মধ্যে আগেই বললাম প্রি ডিটারমাইন্ড ইউনিট কস্ট, আগেই এক ইউনিটের ব্যয় কি হবে সেটা ঠিক করে দেওয়া থাকে। এর মধ্যে প্রত্যেকটা খরচের দুটো করে এলিমেন্টস থাকে। যেমন ধরেন প্রাইস এলিমেন্টস, যেমন ম্যাটেরিয়াল আপনি কত করে কেনার কথা ছিল, কত করে কিনেছেন, এটার নাম প্রাইস এলিমেন্টস। কোয়ান্টিটি এলিমেন্টস, একটা প্রোডাক্ট বানানোর জন্য ম্যাটেরিয়াল কতটুকু লাগার কথা ছিল, কতটুকু লেগেছে, অর্থাৎ কোয়ান্টিটি ডিফারেন্স। কত লাগার কথা ছিল, কত লেগেছে। প্রাইস কত হওয়ার কথা ছিল, বাস্তবে হয়েছে কত। এইভাবে বের করলে আমাদের কাছে একটা আসে ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স, ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স, আর একটা আসে ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ভ্যারিয়েন্স বা ম্যাটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স।
এই ম্যাটেরিয়ালের দুটো ভ্যারিয়েন্স আপনাদের সাথে আলাপ হবে। এছাড়াও ম্যাটেরিয়ালের আরো দুটো ভ্যারিয়েন্স আছে, একটা হলো ম্যাটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স আর একটা হলো ম্যাটেরিয়াল ইল্ড ভ্যারিয়েন্স। আপনাদের সিলেবাসে মিক্স ভ্যারিয়েন্স এবং ইল্ড ভ্যারিয়েন্স আমি পেলাম না, শুধু ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স পেয়েছি, ম্যাটেরিয়াল কোয়ান্টিটি বা ইউজেস ভ্যারিয়েন্স পেয়েছি। এইগুলি আমরা আপনাদেরকে দেখাবো একটা প্রবলেম থেকে কিভাবে এগুলো বের করে, সেটা আমরা পুরোটাই দেখাবো। অনেকে ইতিমধ্যে স্ট্যান্ডার্ড কস্টিং করেছেন, তাদের কিছু কিছু ধারণা আছে, তবে আজকে আমরা একদম স্ট্যান্ডার্ড মাপের এই স্ট্যান্ডার্ড কস্টিং করব। তারপরে আসছে লেবার। লেবারের রেট ভ্যারিয়েন্স, অর্থাৎ একজন লেবারের প্রতি ঘন্টায় 10 টাকা করে স্ট্যান্ডার্ড ঠিক করা ছিল, দেখা গেল তাকে 12 টাকা দিতে হয়েছে, এই জন্য লেবার রেট ভ্যারিয়েন্স তৈরি হয়েছে। লেবার রেট ভ্যারিয়েন্স হলো স্ট্যান্ডার্ড পার আওয়ার লেবার কত হওয়ার কথা ছিল, প্রকৃত পক্ষে লেবার রেট কত হয়েছে বাস্তবে। লেবার ইফিসিয়েন্সি ভ্যারিয়েন্স, এটা হলো লেবার একটা প্রোডাক্ট বানানোর জন্য কত ঘন্টা বরাদ্দ ছিল, অর্থাৎ একটি প্রোডাক্ট বানানোর জন্য কত আওয়ার লেবার লাগার কথা আর বাস্তবে লেগেছে কত, এই দুটোর ডিফারেন্সের নাম হলো লেবার ইফিসিয়েন্সি ভ্যারিয়েন্স। লেবারের পরে আসছে হলো ভ্যারিয়েবল ওভারহেড, ভ্যারিয়েবল ওভারহেড এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স। এগুলো কিন্তু আপনাদের পরীক্ষার মধ্যে ম্যাথ না দিলেও কোনটা কিভাবে বের করে সেগুলো দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে চয়েস করবেন কোনটা আপনি কারেক্ট অর নট। এখন আমাদের পুরো বিষয়টা জানতে হবে, আমরা পুরো সিলেবাসটাকে ধরে আমরা কাজ করব, তখন আমরা আশা করি এই চ্যাপ্টারের সব উত্তরই আমরা দিতে পারবো। ভ্যারিয়েবল ওভারহেড এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স, ভ্যারিয়েবল ওভারহেড ইফিসিয়েন্সি ভ্যারিয়েন্স। এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্সটা হলো আমাদের ভ্যারিয়েবল ওভারহেড কত লাগার কথা ছিল আর কত লেগেছে, আর ইফিসিয়েন্সি ভ্যারিয়েন্স হলো কত আওয়ার লাগার কথা ছিল, কত আওয়ার লেগেছে। তারপরে আছে আমাদের ফিক্সড ওভারহেড এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স, এটা একটু টাফ, কঠিন, এটা বুঝাইতে বা ছাত্রদের বুঝতে অসুবিধা হয়। ফিক্সড ওভারহেড ভ্যারিয়েন্স, তারপরে টোটাল কস্ট ভ্যারিয়েন্স, আর এছাড়াও আমাদের কাছে আরো দুটো ভ্যারিয়েন্স আসবে, সেটা হলো আমাদের সেলস প্রাইস ভ্যারিয়েন্স অ্যান্ড সেলস ভলিউম ভ্যারিয়েন্স। সেলস প্রাইস ভ্যারিয়েন্স এবং সেলস ভলিউম ভ্যারিয়েন্স। সেলস প্রাইস ভ্যারিয়েন্স হলো আমাদের যে প্রোডাক্ট আমরা বিক্রি করেছি তা কত করে বিক্রি করার কথা ছিল, স্ট্যান্ডার্ড কত, কিন্তু প্রকৃতপক্ষে কত বিক্রি করেছি, এটা হলো সেলসের ডিফারেন্স, সেলসের প্রাইস ডিফারেন্স। তারপর হলো সেলস ভলিউম, আমাদের কত কোয়ান্টিটি বিক্রি করার কথা ছিল, আমরা প্রকৃতপক্ষে কত কোয়ান্টিটি বিক্রি করতে পেরেছি, এটা হলো সেলস ভলিউম ভ্যারিয়েন্স। এরপরে যেটা হবে সেটা হলো রিকনসিলিয়েশন, অর্থাৎ আপনি স্ট্যান্ডার্ড ধরে যদি আপনি প্রফিট বের করেন, তাহলে সেই প্রফিটের সাথে অ্যাকচুয়াল কন্ট্রিবিউশনের যে ডিফারেন্স, সেটা আমরা বিভিন্ন ভ্যারিয়েন্স দিয়ে রিকনসাইল করে প্রমাণ করব। এটাও একটু একটু টাফ, তবে আমার মনে হয় কঠিন কিছু না, এটা একটু টাফ। এটা আপনারা কলেজ ইউনিভার্সিটিতে করেন নাই, আমরা এখানে দেখাবো। এই জিনিসটা পরীক্ষায় আমাদের সময়ও আসতো, পরবর্তী সময় দেখেছি অনেকবার পরীক্ষায় আসে, ম্যানেজমেন্ট বাই এক্সেপশন। এটা কি জিনিস? ম্যানেজমেন্ট বাই এক্সেপশন, দেখেন লেখছে ম্যানেজার্স আর বিজি পিপল, they do not have time to look into the causes of every variance between actual and standard cost. ম্যানেজাররা ভীষণ ব্যস্ত, তাদের পক্ষে এত সময় দেওয়া সম্ভব নয় যে প্রত্যেকটি ভ্যারিয়েন্স, অ্যাকচুয়াল
এবং স্ট্যান্ডার্ডের ডিফারেন্সটাকে নিয়ে তারা অ্যানালাইসিস করবে। However, they do take the time to investigate the causes of significant cost variance, যার ফলে তারা কি করে, যে ভ্যারিয়েন্সগুলি সবচেয়ে বড় বড় ভ্যারিয়েন্স অর্থাৎ সিগনিফিক্যান্ট ভ্যারিয়েন্স, সেগুলো নিয়ে তারা কাজ করে। This process of only following up on significant cost variance is called management by exception, অর্থাৎ ছোটখাটো ভ্যারিয়েন্স নিয়ে তারা কাজ করে না, তারা মূলত যেগুলো লার্জ ভ্যারিয়েন্স, যেগুলো সিগনিফিক্যান্ট ভ্যারিয়েন্স, সেগুলো নিয়ে ম্যানেজমেন্ট কাজ করে। এই পদ্ধতিটাকে বলা হয়, যেমন ধরেন প্রাইস ভ্যারিয়েন্স হয়েছে 2 টাকা, প্রাইস কোয়ান্টিটি ভ্যারিয়েন্স হয়েছে 20 টাকা, তাহলে সেখানে তারা 20 টাকা নিয়ে কাজ করবে, 2 টাকা নিয়ে কাজ করবে না। এটাকে বলা হয়েছে ম্যানেজমেন্ট বাই এক্সেপশন, ম্যানেজমেন্ট এক্সেপশন। এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস যে স্ট্যান্ডার্ড কস্টিং আপনি করতে আসছেন, ম্যানেজমেন্ট যে স্ট্যান্ডার্ডটা কিভাবে সেট করে, স্ট্যান্ডার্ডটা সেট কিভাবে হয়। দেখেন, একটা প্রোডাক্টের স্ট্যান্ডার্ডটা কিভাবে সেট হয়, এই জিনিসগুলো এখানে আছে। বলছে ম্যানেজারিয়াল অ্যাকাউন্ট্যান্টস টপিক্যালি ইউজ 2 মেথড অফ সেটিং কস্ট স্ট্যান্ডার্ড: অ্যানালাইসিস অফ হিস্টোরিক্যাল ডাটা, আর একটা হলো ট্যাক্স অ্যানালাইসিস। এই দুটো পদ্ধতি, আবার অনেকে 2টা পদ্ধতির মিক্সড পদ্ধতিও ফলো করে। অ্যানালাইসিস অফ হিস্টোরিক্যাল ডাটা, এটার মধ্যে বলা হয়েছে আপনি স্ট্যান্ডার্ড সেট করার আগে, অর্থাৎ একটা টি শার্ট বানানোর জন্য কতটুকু ম্যাটেরিয়াল লাগবে, কি দামের ম্যাটেরিয়াল লাগবে, এটা সেট করার জন্য আপনি ইতিপূর্বে বিগত 2 বা 3 বছরে বা 5 বছরে আপনি যে টি শার্ট বানাইছেন, সেই অভিজ্ঞতা আপনাকে কি বলে, অতীতের অভিজ্ঞতা, সেখান থেকে আপনি স্ট্যান্ডার্ড সেট করে নিতে পারেন। আর ট্যাক্স অ্যানালাইসিস হলো অতীতের উপরে না, বর্তমানেই আপনি টেস্ট বেসিসে কিছু প্রোডাক্ট বানাবেন, বানাইয়া একেবারে বাস্তবে কতটুকু ম্যাটেরিয়াল লাগছে, কি দামের ম্যাটেরিয়াল লাগছে, অর্থাৎ বাস্তব থেকে আপনি নিয়ে ট্যাক্স অ্যানালাইসিস করে আপনি স্ট্যান্ডার্ডটা সেট করবেন। এই 2টা পদ্ধতি আছে, একটা হলো হিস্টোরিক্যাল কস্ট আর একটা ট্যাক্স অ্যানালাইসিস। এবং এর বাইরেও আরেকটা আছে কম্বাইন্ড অ্যাপ্রোচ। অনেক সময় ম্যানেজাররা 2টা মেথডের মিক্সড ফলো করে, কিছু হিস্টোরিক্যাল কস্ট আর কিছু ট্যাক্স অ্যানালাইসিস, এই দুটো মিলেও তারা তাদের স্ট্যান্ডার্ডটা সেট করে থাকে। তো স্ট্যান্ডার্ড সেট করার জন্য এইসব মেথড আমাদের ফলো করতে হয়। আমি এখন এইটার মধ্যে যাব না, এটা ছিল মাজশ্রীর বইয়ের একটা আলোচনা স্টার্টিংটা। আমি এখন চলে যাব আমাদের ম্যানুয়ালে। আমি এখান থেকে বেরিয়ে গেলাম, আমাদের ম্যানুয়াল কি বলে চলেন আমরা ম্যানুয়ালটা দেখে আসি।
আপনারা কি আমার এটা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আলামিন, জি স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, গুড। এটা একেবারে পুরোপুরি মাজশ্রী বইয়ের মতোই সাজানো, যে স্ট্যান্ডার্ড কস্ট, তারপরে প্রি ডিটারমাইন ইউনিট কস্ট, আমরা দেখেছিলাম প্রাইস এলিমেন্টস, কোয়ান্টিটি এলিমেন্টস, ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স বা কোয়ান্টিটি ভেরিয়েন্স, লেবার রেট ভেরিয়েন্স, তারপরে দেখেছিলাম আমরা লেবার ইফিসিয়েন্সি ভেরিয়েন্স, এরপরে ভ্যারিয়েবল কস্ট ভেরিয়েন্স এবং ফিক্সড ওভারহেড ভেরিয়েন্স। এই ছিল আমাদের টোটাল ভেরিয়েন্স, এবং পরে ছিল একটা রিকনসিলেশন। আর এখানে আছে সেলস নিয়ে দুইটা ভেরিয়েন্স, একটা সেলস প্রাইস ভেরিয়েন্স আর সেলস ভলিউম বা কোয়ান্টিটি ভেরিয়েন্স। এইটা আমরা এখন প্র্যাকটিক্যালি আমরা দেখব, নাহলে আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে না। প্রথম এখানে আপনাদেরকে বলা হয়েছে স্ট্যান্ডার্ড কস্ট কি। স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট is the expected or normal cost per unit based on expectation. সেই স্ট্যান্ডার্ড কস্টের একটা নমুনা আমাদের এখানে দিয়ে দিছে। এটা হলো স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিটের একটি নমুনা। আপনারা দেখেন, বলা হয়েছে a simple standard cost card taking account of only variable cost is shown below. তারা একটা ভ্যারিয়েবল কস্টের স্ট্যান্ডার্ড সেট করে আমাদের সামনে দিল। যেমন দেখেন, এখানে বলছে ম্যাটেরিয়াল 6 কেজি ম্যাটেরিয়াল লাগে একটা ইউনিট বানানোর জন্য। প্রতি কেজি ম্যাটেরিয়ালের দাম হলো 5 টাকা করে। তো 5 6 30 টাকা লাগে ম্যাটেরিয়াল বাবদ কস্ট একটা ইউনিট বানানোর জন্য। তারপরে বলা হলো লেবার 2.5 আওয়ার্স, একটা প্রোডাক্ট বানানোর জন্য লেবার লাগে 2.5 আওয়ার্স। আর প্রতি আওয়ারের লেবার রেট হলো 8 টাকা, তাতে করে লেবার বাবদ ব্যয় হবে 20 টাকা। ওভারহেড 2.5 ঘন্টার ওভারহেড লাগে 2 টাকা করে, 5 টাকা, এই টোটাল 55 টাকা আমাদের এই প্রতিষ্ঠানে একটি ইউনিট বানালে 55 টাকা ব্যয় হয়। এখন বাস্তবে এই ম্যাটেরিয়াল 6 কেজির তুলনায় কয় কেজি লাগছে একটা প্রোডাক্টে, এটা আমরা প্র্যাকটিক্যালটা চেক করব। 2.5 ঘন্টার জায়গায় লেবার আওয়ার বেশি লাগলো না কম লাগলো, সেটা আমরা বাস্তবের সাথে প্র্যাকটিক্যালি যেটা হবে তার সাথে চেক করব, এবং আমরা একটা ভ্যারিয়েন্স বের করব, ভ্যারিয়েবল ওভারহেডেরও ভ্যারিয়েন্স বের করব। তাহলে এটা হলো একটি স্ট্যান্ডার্ড সেট করা আছে। আপনারা আগেই জেনেছেন, একটি প্রতিষ্ঠানের
স্ট্যান্ডার্ড যেটা সেট করা থাকে, এরপরে এটা আমাদের প্র্যাকটিক্যালি যারা প্রোডাকশন করে, যে সকল আমাদের বিভিন্ন বোনরা আছে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে, তাদেরকে এই স্ট্যান্ডার্ডটা দিয়ে দেওয়া হয় যে আপনারা যে ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড লাগবে, এটা কিন্তু এই রেটে লাগবে। তাদের কাজ হলো, ম্যাটেরিয়াল তো কর্তৃপক্ষই দেয়, ম্যাটেরিয়াল নিয়ে তাদের কাজ নাই, কিন্তু বড় কাজ আছে ম্যাটেরিয়াল কোনো কারণে সে বেশি লাগাই ফেললো কিনা, অযথা সে ওয়েস্টেজ করলো কিনা, এগুলো ধরা পড়ে যাবে। তাকে যত ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে, সেই ম্যাটেরিয়াল এই রেটে ব্যবহার করলে কতগুলো প্রোডাক্ট হওয়ার কথা, সেইভাবে হয়েছে কিনা এটা তাকে চেক করা লাগবে, চেক করতে পারবো আমরা। আচ্ছা, যাই হোক, আমি এটা দেখাইলাম একটা স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড এইভাবে সেট হয়। এখানে স্ট্যান্ডার্ড কস্টিং এর কতগুলো অ্যাডভান্টেজ বলা আছে। স্ট্যান্ডার্ড কস্টিং এর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো সে আমাদের স্ট্যান্ডার্ডের সাথে অ্যাকচুয়ালের ডিফারেন্সটা অ্যানালাইসিস করে, এবং যেখানে আমরা একটু আগে পড়লাম যে ভ্যারিয়েন্সটা বেশি হবে যে জায়গায়, সেগুলোকে তারা ম্যানেজমেন্ট অ্যাকশন নিবে বা কাজ করবে, যাতে করে এই ধরনের ভ্যারিয়েন্স ক্রিয়েট না হয়। এটার সুবিধা, বড় সুবিধা। দুই একটা অসুবিধা তো থাকে প্রত্যেকটা জিনিসের, এটা আপনারা থিওরিক্যালি একটু দেখে নেবেন। এখানে ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স নিয়ে তারা একটু বলছে, দিস ইজ দি ডিফারেন্স বিটুইন দি স্ট্যান্ডার্ড কস্ট অ্যান্ড দ্য অ্যাকচুয়াল কস্ট অফ দি actual quantity of material used or purchased. In other words, it is the difference between the what the material did cost and what it should have cost. কত হওয়া উচিত ছিল আর কত হয়েছে। আসেন আমরা এখন বেশি অঙ্ক না, ছোট ছোট কয়েকটা অঙ্ক করে আমরা ম্যাটেরিয়াল, লেবার, তারপরে ওভারহেড এবং ফিক্সড ওভারহেড ভ্যারিয়েন্স এবং রিকনসিলিয়েশন আজকে শেষ করে ফেলবো। আমি শুধু দেখাই দিব, আপনারা একটু করে দেখলে, একটা করে মানে নির্দিষ্ট এক্সাম্পল ধরে আমরা কাজ করলে আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে। কারণ টার্মটা ম্যাথমেটিক্যাল, এটাকে থিওরি দিয়ে বোঝানো সম্ভব না। 10 কেজি অফ ম্যাটেরিয়াল, আমাদেরকে বলা হইলো 10 কেজি অফ ম্যাটেরিয়াল ওয়াই at 10 per কিলোগ্রাম। আমাদের স্ট্যান্ডার্ডটা সেট করা আছে 10 কেজি অফ ম্যাটেরিয়াল ওয়াই and 10 per কিলোগ্রাম, টোটাল 100 টাকা পার ইউনিট অফ এক্স। আমরা এক্স প্রোডাক্ট বানাই, বলছে প্রোডাক্ট এক্স হ্যাজ এ স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল কস্ট অফ অ্যাজ ফলোস। তাহলে এক্স বানানোর জন্য কতটুকু ম্যাটেরিয়াল লাগে, কি দামের ম্যাটেরিয়াল লাগে, টোটাল ম্যাটেরিয়াল কস্ট কত, সেটা আমাদেরকে দিয়ে দিল। এখন অঙ্ক বলছে ডিউরিং পিরিয়ড 4, এখানে কিন্তু 4 মানে একটা পিরিয়ড, এটার আবার সংখ্যা ধরে নিয়েন না, তাহলে বিপদ হবে। ডিউরিং পিরিয়ড 4, 1000 ইউনিট অফ এক্স ওয়ার ম্যানুফ্যাকচার্ড। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং কি পয়েন্ট এই চ্যাপ্টারের জন্য। স্ট্যান্ডার্ড দেওয়া থাকবে 1 ইউনিটে, কিন্তু আমাদের যত ইউনিট উৎপাদন হয়েছে তার স্ট্যান্ডার্ড লাগবে। অর্থাৎ আমাদের 1000 ইউনিট উৎপাদন হয়েছে, এই 1000 ইউনিটের স্ট্যান্ডার্ডটা আমাদের লাগবে, না হলে 1000 ইউনিটের অ্যাকচুয়ালের সাথে আমরা কম্পেয়ার করতে পারবো না। 1000 মানে এটা ছিল একটা এক্স এর, আর বাস্তবে উৎপাদন হয়েছে 1000টি এক্স। কাজে স্ট্যান্ডার্ডটাকে অলওয়েজ অ্যাকচুয়াল যা প্রোডাকশন হবে তার বেসিসে স্ট্যান্ডার্ডটা সেট করে নিতে হবে। তাহলে আমরা দেখি আমরা আসেন
X were manufactured using 11,700 kg of material. তাদের 11,700 কেজি অফ ম্যাটেরিয়াল লাগছে, হুইচ কস্ট 98,631। অ্যাকচুয়াল কতটুকু ম্যাটেরিয়াল লেগেছে এবং তার দাম কত, কস্ট কত, সেটা এখানে দেওয়া আছে। অত্যন্ত সিম্পল একটা উদাহরণ আপনাদের কাছে আমি নিয়ে আসলাম, সিম্পল উদাহরণ, এবং এটা আমাদের ম্যানুয়াল থেকে, এবং ম্যানুয়ালের ফার্স্ট এক্সাম্পল, ম্যানুয়ালের মধ্যে ফার্স্ট এক্সাম্পল। এখান থেকে আমাদেরকে বলা হয়েছে ক্যালকুলেট দি ফলোইং ভ্যারিয়েন্স। ম্যাটেরিয়াল টোটাল ভ্যারিয়েন্স কত, টোটাল ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স কত, ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স কত, ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ভ্যারিয়েন্স কত। অঙ্ক দেখেন, এখানে অঙ্কের রেজাল্টটা দেওয়া আছে। প্রাইস ভ্যারিয়েন্স হচ্ছে 18,369 এবং ভ্যারিয়েন্সটা হচ্ছে ফেভারেবল। এই কথাটা বলা হয়নি, ভ্যারিয়েন্স কখনো পজিটিভ হতে পারে, আবার নেগেটিভও হতে পারে। তাহলে কোনো ভ্যারিয়েন্স যদি খরচ যা বাজেটে করার কথা ছিল তার চেয়ে কম হয় তাহলে হলো ফেভারেবল, আবার যদি বেশি হয় তাহলে হলো অ্যাডভার্স। এখানে 17,000 হয়েছে অ্যাডভার্স। আমরা এখন এটাকে অঙ্কের মাধ্যমে দেখব। এই প্রথম আসেন, আপনাদের বলা হয়েছিল আপনারা যা প্রকৃত উৎপাদন হয়েছে 1,000 ইউনিট এখানে প্রোডাকশন হয়েছে, তো 1,000 ইউনিটের কস্ট হওয়ার কথা ছিল স্ট্যান্ডার্ড কস্ট মাফিক। আপনি জানেন একটা ইউনিটে স্ট্যান্ডার্ড কস্ট হলো 100 টাকা, যেটা আপনার এইখানে আপনি নিজে একটু আগে দেখে আসলেন। 10 কেজি ম্যাটেরিয়াল লাগার কথা, ওয়াই ম্যাটেরিয়াল, এবং 10 টাকা করে, তার মানে 100 টাকা কস্ট হওয়ার কথা ম্যাটেরিয়াল বাবদ। তাহলে আপনি তো উৎপাদন করছেন, ওটা হলো 100 টাকা হলো একটা ইউনিটের জন্য, আপনি উৎপাদন করছেন 1,000টি ইউনিট, 1,000টি ইউনিটের জন্য তাহলে আপনার খরচ লাগার কথা ছিল 1,00,000 টাকা। 1,000 ইন্টু 100, 1,00,000 টাকা খরচ হওয়ার কথা ছিল। কিন্তু আপনি অঙ্কে বলেছে তারা ম্যাটেরিয়াল বাবদ তাদের টোটাল কস্ট হয়েছে 98,631 টাকা, এবং তাদের ম্যাটেরিয়াল লাগছে হলো 11,700 ইউনিট। তাই আসি আমরা, তাহলে পেয়ে গেলাম যে 1,000 কোয়ান্টিটির জন্য 1,00,000 টাকা লাগার কথা ছিল, কিন্তু লেগেছে 98,631 টাকা। কাজে ম্যাটেরিয়াল টোটাল ভ্যারিয়েন্স, টোটাল ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স বা ম্যাটেরিয়াল টোটাল ভ্যারিয়েন্স হলো 1,369 টাকা, 1,369 টাকা। এখন এই ভ্যারিয়েন্স দিয়ে কিন্তু আমরা আর একটু গভীরে যেতে পারলাম না যে এই ভ্যারিয়েন্সের সাথে কোন ডিপার্টমেন্ট দায়ী। এটা কি প্রোডাকশন ডিপার্টমেন্ট নাকি পারচেস ডিপার্টমেন্ট? প্রোডাকশন ডিপার্টমেন্ট হলো উৎপাদন করে 1,000 কোয়ান্টিটি তারা বানাইছে, আর পারচেস ডিপার্টমেন্ট হলো তারা কিনছে 10 টাকা করে কেনার কথা, সেটা কিনেছে। তো এখন আমরা এই ভ্যারিয়েন্সটাকে আবার ভাগ করলে, মনে করবেন টোটাল ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্সকে ভাগ করলে দুই ভাগে বিভক্ত হয়। একটা হলো ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ভ্যারিয়েন্স আর একটি ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স। অর্থাৎ এই যে ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স বা ইউজেস আর কোয়ান্টিটি একই কথা, এই দুটো ভ্যারিয়েন্স আমরা এখন বের করব, কারণ টোটাল ভ্যারিয়েন্সটা আমরা বের করে ফেলেছি অলরেডি, এটা আপনারা দেখলেন এখানে। আমরা আসেন ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স বের করি। আপনার 11,700 কেজি মালামাল লেগেছে, 11,700 কেজি, এবং প্রতিটা দাম হওয়ার কথা ছিল 11,700 কেজিরই স্ট্যান্ডার্ড মাফিক, স্ট্যান্ডার্ড দাম হওয়ার কথা ছিল 10 টাকা করে, 1,17,000 টাকা। কিন্তু 11,700 কেজি ম্যাটেরিয়ালের প্রকৃত দাম হয়েছে 98,631 টাকা।
তাহলে এখানে আমরা ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স পেয়ে গেলাম। এই যে দেখেন 11,700 কোয়ান্টিটি, এটারই প্রকৃত দাম হলো 98,000, আর 11,700 কোয়ান্টিটির স্ট্যান্ডার্ড দাম হলো 10 টাকা করে 11,700। কাজে স্ট্যান্ডার্ড এবং অ্যাকচুয়ালের মধ্যে ডিফারেন্স করে দেখলাম আমাদের অ্যাকচুয়াল প্রাইস কম হয়েছে, অর্থাৎ পারচেজ ডিপার্টমেন্ট তাহলে আমাদের মালটা কম দামে কিনেছে, যেহেতু ফেভারেবল ভ্যারিয়েন্স কম দামে কিনেছে। আর এটা তো আপনারা বুঝতেই পারছেন, এত হলো স্ট্যান্ডার্ড, এত হলো অ্যাকচুয়াল, তাহলে আমাদের স্ট্যান্ডার্ড তুলনায় কম হয়েছে, কম হওয়া মানে ভালো, ফেভারেবল। তারপরে আসছে হলো ম্যাটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স। স্ট্যান্ডার্ড কস্টিং এর অনেক জটিল জটিল প্রবলেম আছে। আপনাদেরকে বলে রাখি, যখন অঙ্ক আসতো আপনাদের ওইরকম টাইপের অঙ্ক আসতে পারে, মানে সহজে উত্তর, তবে তারা রেজাল্ট দিয়ে দেয়। আমাদের সিএন ইনস্টিটিউট হলো আপনাকে রেজাল্ট দিয়ে দিল প্রাইস ভেরিয়েন্স এত, কোয়ান্টিটি ভেরিয়েন্স এত, স্ট্যান্ডার্ড কত, বুঝছেন? আপনাকে স্ট্যান্ডার্ড দিল না, বরং ঘুরাইয়ে দিল, আপনাকে রেজাল্ট দিয়ে দিল, অঙ্ক করে দিল, কিন্তু আপনাকে অঙ্ক বের করতে বলল। এরকম প্রবলেম আমাদের কাছে অনেক আছে এবং ইতিপূর্বে ওইভাবেই সিএতে প্রশ্ন হয়। আচ্ছা, আমরা ইউজেস ভ্যারিয়েন্সটা দেখি। 1000 ইউনিট উৎপাদন হওয়ার কথা ছিল এবং 10 টাকা করে পার কেজি অফ ম্যাটেরিয়াল, তার মানে 10,000 কেজি, অ্যাকচুয়ালি লাগছে হলো 11,700 কেজি। তার মানে এখানে যা লাগার কথা ছিল তার চেয়ে বেশি লাগছে, 1700 কেজি এখানে বেশি লাগছে। প্রতি কেজির দাম হলো 10 টাকা করে, তাহলে 17,000 অ্যাডভান্স, যেটা আমাদের উপরে দেওয়া আছে। এই দুটো জিনিস, অর্থাৎ প্রাইস ভেরিয়েন্স আর কোয়ান্টিটি ভেরিয়েন্স, যেটা আমরা এখানে করলাম, এটা শুধু কোয়ান্টিটি নিয়ে কাজ করলাম, পরে ওই কোয়ান্টিটির বাজার মূল্যটা স্ট্যান্ডার্ড প্রাইসে কত সেটা দেখাই দিলাম। এটা কোনো ফর্মুলা দিয়ে করার বিষয় না, এটা হলো নিজের আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়। আপনি কি বুঝলেন সেটা আপনি কিভাবে প্রকাশ করলেন সেই বিষয়। কাজে স্ট্যান্ডার্ড কস্টিং এর কোনো ফর্মুলা বেস বলতে কিছু নাই। প্রয়োজনে আপনি এগুলি কি ফর্মুলা অনেকে করে নেয়, এটাকে এ বলে, এটাকে বি বলে, এ মাইনাস বি বলে, এগুলি আছে, অনেকে অনেক আছে, সেইভাবেও অনেক বই করে। আচ্ছা, তাহলে আমরা আমাদের যে ম্যাটেরিয়ালের এই অঙ্কটা ছিল, এই 2 লাইনের অঙ্ক, সেখান থেকে আমরা 3টা ভ্যারিয়েন্স বের করলাম। একটা ভ্যারিয়েন্স বের করলাম টোটালের উপরে, কি 1000 ইউনিট এক্স উৎপাদন হয়েছে, তাহলে 1000 ইউনিটের 100 টাকা করে আমাদের স্ট্যান্ডার্ড কস্ট, অর্থাৎ ম্যাটেরিয়াল এবং রেট ধরে 100 টাকা করে লাগার কথা। তাহলে 1000 ইন্টু 100 দিলে এই 1000-এর অ্যাকচুয়াল যা উৎপাদন হবে তার স্ট্যান্ডার্ড নিয়ম মনে রাখতে হবে, যা অ্যাকচুয়ালি প্রডিউস হলো তার স্ট্যান্ডার্ড কত, তার স্ট্যান্ডার্ড হলো 1 লক্ষ টাকা। আর অ্যাকচুয়ালি খরচ হয়েছে 98,630 টাকা। তাহলে আমরা এই দুইটার একটা ডিফারেন্স পেয়ে যাব, যেটা এখানে এখানে আপনারা দেখলেন 1 লক্ষ টাকা, আর 1369 টাকা হলো 1 লক্ষ টাকা খরচ হওয়ার কথা ছিল, আমাদের প্রকৃত খরচ হয়েছে ম্যাটেরিয়াল বাবদ 98,631 টাকা। কাজে এখানে 1369 টাকা আমাদের ফেভারেবল। এটা বের করে ফেললাম, তাহলে আমরা টোটাল। তারপরে আসেন আমরা প্রাইস ভেরিয়েন্স বের করতে চাই। আপনি এটাও এইভাবে করতে পারেন, যেমন দেখেন এখানে আপনার পার কোয়ান্টিটির, অর্থাৎ পার কেজির স্ট্যান্ডার্ড প্রাইস হলো 10 টাকা, স্ট্যান্ডার্ড প্রাইস হলো 10 টাকা। এখন আমরা আমাদের 1000
কোয়ান্টিটি। 1000 ইন্টু 10, তাহলে আমরা প্রাইসটা পেয়ে যাব 1000 ইউনিটের। আচ্ছা, ও আচ্ছা, এটা এটা সরি, এটা হলো আপনার কোয়ান্টিটি ভ্যারিয়েন্স। 11,700 কোয়ান্টিটি, যেটা আমাদের ম্যাটেরিয়াল অ্যাকচুয়ালি লাগছে, সেটা যদি আমাদের রেট ছিল স্ট্যান্ডার্ড 10 টাকা করে, 10 টাকা করে লাগতো, তাহলে লাগার কথা ছিল 1,17,000। আর আমাদের বাস্তবে 11,700 কোয়ান্টিটির রেট হয়েছে, রেট মাফিক গুণ দিলে, অ্যাকচুয়াল রেট দিয়ে গুণ দিলে এত টাকা। দুটো ডিফারেন্স হলো আমরা বলি ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স বা রেট ভ্যারিয়েন্স, রেট ভ্যারিয়েন্স বা প্রাইস ভ্যারিয়েন্স। আর আরেকটি লাস্ট আসছে, সেটা হলো আপনার ইউজেস ভ্যারিয়েন্স। আপনি জানেন 1000 কোয়ান্টিটি বানাইছেন, স্ট্যান্ডার্ড মাফিক 10 কেজি ম্যাটেরিয়াল লাগার কথা, তার মানে 10,000 কেজি ম্যাটেরিয়াল লাগার কথা, লাগছে হলো 11,700 কেজি। এখানে 1100 কেজি ম্যাটেরিয়াল বেশি লাগছে, আর ওই 1100 কেজির দাম হলো 17,000 টাকা, 10 টাকা করে 17,000 টাকা আমাদের অতিরিক্ত লেগেছে, আমরা যদি কোয়ান্টিটি পয়েন্ট অফ ভিউতে চিন্তা করি। এটুকুই আমাদের ম্যাটেরিয়ালের আপনাদের সিলেবাস মাফিক আলোচনা শেষ। ম্যাটেরিয়াল নিয়ে আর আলোচনা করব না। আমার মনে হয় এইটুক সম্পর্কে আপনারা আপনাদের টেকনিক্যাল কোনো প্রশ্ন থাকলে আমাকে করেন। কোনো প্রশ্ন থাকলে বলেন। স্যার প্রশ্ন নয়, বুঝতে পারছি। হ্যাঁ, ইজি ইজি ব্যাপার, না বোঝার কিছু নাই। আমরা ম্যাটেরিয়ালটা শেষ করলাম। একইভাবে চলেন আমরা তাহলে লেবারটা দেখি। ওভারহেডগুলো একটু কঠিন হবে, ওভারহেডগুলো একটু টেকনিক্যাল, ওটা একটু বুঝতে কষ্ট হবে, আর বাকি সব সোজা। ম্যাটেরিয়াল বোঝা গেলে লেবারও বোঝা যাবে। দেখেন, এখানে একটা অঙ্ক বলছে, দ্য স্ট্যান্ডার্ড লেবার কস্ট অফ প্রোডাক্ট এক্স ইজ অ্যাজ ফলোস। তারা এক্স বানায়, এক্স এর লেবার কস্টটা নিম্নরূপ 2 hours of great jet labor, 2 hours of great jet labor at 10 per hour, that is 20 টাকা লেবার বাবদ লাগার কথা এক্স প্রোডাক্টের। একটা প্রোডাক্ট বানালে তার পেছনে লেবার বাবদ ব্যয় হওয়ার কথা 20 টাকা। একটা প্রোডাক্ট বানালে তার লেবার হওয়ার কথা 2 ঘন্টা, এবং প্রতি ঘন্টার মজুরি হইল 10 টাকা, তার মানে 20 টাকা পার প্রোডাক্টের লেবার বাবদ খরচ হওয়ার কথা। ডিউরিং পিরিয়ড 4, 1000 ইউনিট অফ প্রোডাক্ট এক্স ওয়ার মেড। তাদের 1000, ফাইনালি 1000 প্রোডাক্ট তৈরি হয়েছে আগের অঙ্কের মতোই। and the labor cost of grade Z labor was 17,825 for 2300 hour of work। এই যে পেয়ে গেলাম, আমরা লেবার নিয়ে কাজ করতেছি, লেবারের মজুরি নির্ভর করে আওয়ারলি, 2300 ঘন্টা তারা প্রকৃতপক্ষে কাজ করেছে। আমাদের 1000 ইউনিট উৎপাদন হয়েছে, 1000 ইউনিটে আমাদের আওয়ার লাগার কথা 2000,
2 ঘন্টা যেহেতু একটার পেছনে, তাহলে 1000 বানাইতে লাগে হলো 2000। সেখানে আওয়ার লাগছে আমার 2300, আওয়ার বেশি লাগছে। ঠিক প্রিভিয়াস প্রবলেমের মতো লেবারের রেট ভেরিয়েন্স দেওয়া আছে 5175 ফেভারেবল, ইফিসিয়েন্সি ভেরিয়েন্স দেওয়া আছে 3000, টোটাল ভেরিয়েন্স হলো 2175। এই 2175 ভেরিয়েন্সই আমরা এখন দুইটা ভাগ করে ফেলবো, লেবার রেট ভেরিয়েন্স বা লেবার প্রাইস ভেরিয়েন্স আর একটা লেবার ইফিসিয়েন্সি ভেরিয়েন্স। লেবার যদি আওয়ার সেভ করে তাহলে সে ইফিসিয়েন্ট, আর যদি আওয়ার বেশি লাগায় তাহলে সে ইফিসিয়েন্ট না। এক 1000 ইউনিটের জন্য টোটাল লেবার কস্ট হওয়ার কথা ছিল 20 টাকা করে, আপনারা একটু আগেই দেখেছেন। 20,000 টাকা খরচ হওয়ার কথা ছিল লেবারের বাবদ, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি খরচ হয়েছে 17,825। এটা অঙ্কে দিয়ে দিয়েছে আপনাকে, 17,825 টাকা দিয়ে দিয়েছে অ্যাকচুয়াল কস্ট। আর এটা হলো স্ট্যান্ডার্ড কস্ট। 1000 ইউনিট 20 টাকা করে, স্ট্যান্ডার্ড কস্ট হলো 20,000। তো প্রকৃত খরচ হয়েছে 17,825। বিয়োগ করলে আমরা লেবার টোটাল ভ্যারিয়েন্সটা আমরা পেয়ে যাচ্ছি। এই টোটাল ভ্যারিয়েন্স যা, এই টোটাল ভ্যারিয়েন্স তা মিলতে হবে। এখন আমরা যদি আরেকটা ভ্যারিয়েন্স দেখি, ওখানে আরেকটা পয়েন্ট আমি আপনাদেরকে, ম্যাটেরিয়ালের আরো দুটো ভ্যারিয়েন্স আছে। আমি একটু বলেছিলাম যে মিক্স ভ্যারিয়েন্স এবং ইল্ড ভ্যারিয়েন্স। ম্যাটেরিয়ালের মিক্স ভ্যারিয়েন্স হলো যদি একাধিক ম্যাটেরিয়াল লাগে, যেমন ধরেন দুইটা ম্যাটেরিয়াল লাগে এক্স ওয়াই, দুইটা ম্যাটেরিয়াল মিলে একটা প্রোডাক্ট তৈরি হয়, তো স্বাভাবিক। তিনটা ম্যাটেরিয়াল মিলেও একটা প্রোডাক্ট হতে পারে। তাহলে ওই ক্ষেত্রে আমরা ভ্যারিয়েন্স কেমনে বাইর করব, একটু জটিল, একাধিক প্রোডাক্ট হইলে, এবং করা যাবে, না করার কিছু না, আমরা ওটাও করতে পারবো। তবে আমাদের ম্যানুয়ালের মধ্যে বা সিলেবাসের মধ্যে ওই মিক্স আর ইল ভ্যারিয়েন্সটা সম্ভবত নাই, যার ফলে আমরা এখানে প্রবলেম পাই নাই ওই জাতের। লেবারের এবার আসি আমরা রেট ভ্যারিয়েন্সে। 2300 আওয়ার লেবার তারা ওয়ার্ক করেছে। 10 টাকা করে লেবারের স্ট্যান্ডার্ড রেট ছিল, 2300 আওয়ারে তাদের লাগার কথা ছিল 23,000, কিন্তু লেবার বাবদ তারা খরচ করেছে 17,825। তার মানে আমাদের লেবার রেট ভ্যারিয়েন্সটা ফেভারেবল, লেবার রেট ভ্যারিয়েন্স হয়ে গেছে 5,175 ফেভারেবল। 2300 ঘন্টা, প্রতি ঘন্টায় হলো স্ট্যান্ডার্ড খরচ 10 টাকা, কাজী 23,000। আর প্রকৃত খরচ হয়েছে 17,825, অঙ্ক বলে দিয়েছে। আমরা 5,175 ফেভারেবল পাইলাম। এটাকে বলা হয়েছে লেবার রেট ভ্যারিয়েন্স, লেবারের রেটের কারণে যে ডিফারেন্সটা। এখানে লেবারের ইফিসিয়েন্সি ভ্যারিয়েন্স, লেবারের কোয়ান্টিটি হয় না, এটাকে বলা হয় ইফিসিয়েন্সি ভ্যারিয়েন্স। কত ঘন্টা তারা সেভ করছে, 1000 ঘন্টা করে লাগার কথা ছিল, এবং 1000টি ইউনিট উৎপাদন হয়েছে, 2 ঘন্টা করে প্রতিটা ইউনিটে লাগার কথা 2000, কিন্তু লাগছে 2300। তার মানে 300 বেশি লাগছে। ওই আমাদের স্ট্যান্ডার্ড রেট 10 টাকা করে, 3000 হলো অ্যাডভার্স, এটা হলো ইফিসিয়েন্সি ভ্যারিয়েন্স। এখন এখানে আপনার ইফিসিয়েন্সি ভ্যারিয়েন্স আর ই ভ্যারিয়েন্সটা যোগ করলে কিন্তু টোটাল 3000,
3000 আর 5000 এই দুইটাকে যোগ করলে 2175 হয়ে যাবে। কাজেই 2175 ভ্যারিয়েন্সটাকে দুই ভাগে বিভক্ত হলো, একটা হলো লেবার রেট ভ্যারিয়েন্স আর একটা লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স। এখানেও একাধিক লেবারের ক্যাটাগরি বলছে, কিন্তু এখানে কি ধরনের লেবার, একাধিক ক্যাটাগরি লেবারও লাগতে পারে, অর্থাৎ লেবার এ, লেবার বি, লেবার সি। তখন কিন্তু লেবারেরও মিক্স ভ্যারিয়েন্স বের হবে এবং ইল্ড ভ্যারিয়েন্স বের হবে। একাধিক লেবার লাগলে বা একাধিক টাইপের ম্যাটেরিয়াল লাগলে তখন নতুন দুইটা ভ্যারিয়েন্স সৃষ্টি হয়, একটা মিক্স আর একটা ইল্ড। স্যার, হুম, স্যার একটা প্রশ্ন ছিল স্যার। জি জি বলেন ভাই। আচ্ছা স্যার, এখানে হচ্ছে লেবার রেট ভেরিয়েন্স যেটা, সেখানে আমরা সেখানে গেইন করছি, বাট ইফিসিয়েন্সি, তার মানে কি স্যার আমাদের ইফিসিয়েন্সিটা কম হওয়ার কারণে ওদেরকে আমরা কম টাকা দিছি, ওরকম নাকি স্যার, যেহেতু ওদের ইফিসিয়েন্সি কম? হ্যাঁ, এখানে আমাদের এই দিকটা। লেবারের পার আওয়ার দেওয়ার কথা ছিল 2300 ঘন্টা কাজ করছে লেবার, পার আওয়ার দেওয়ার কথা ছিল 10 টাকা করে। জি স্যার, আমরা আমরা কম টাকা হ্যাঁ 23,000 টাকা আমাদের দেওয়ার কথা ছিল, দিচ্ছি স্যার। কিন্তু প্রকৃতপক্ষে আমরা দেখেন অনেক কম রেটে লেবার পাইছি, পাইছি স্যার, হ্যাঁ 17,825। হ্যাঁ। হ্যাঁ, যার ফলে আমাদের লেবারের রেটটাই আমাদের এখানে আপনার কম ছিল, লেবারের রেট আমাদের এখানে কম ছিল। হ্যাঁ, আরে স্যার লেবারের লেবার রেট কমের কম কারণে হবার ভ্যারিয়েন্সটা বের ইফিসিয়েন্সি হলো। জি হুম, স্যার, হ্যাঁ লেবারের ওদের কি রেটের কমের ইফিসিয়েন্সি কম কারণে ছিল? ভ্যারিয়েন্স বের হলো। আবার আরেকটা ভ্যারিয়েন্স বের করছি লেবারের ইফিসিয়েন্সি। জি স্যার। ইফিসিয়েন্সিটা দেখেন 1000 কোয়ান্টিটি আপনার হুম 2 ঘন্টা করে প্রতিটার জন্য লাগার কথা, আমাদের স্ট্যান্ডার্ড বলে দিয়েছে প্রতিটি ইউনিট বানানোর জন্য 2 ঘন্টা আওয়ার আমরা দিব। তো আওয়ার দিয়েছি আমরা 2000, কিন্তু সে আওয়ার বেশি ব্যবহার করছে 2300। আমরা এটা ওখানে শুধু রেট নিয়ে চিন্তা করলাম, রেট নিয়ে চিন্তা করলে 2300 ডিফারেন্স হবে। যেমন ধরেন এখানে 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 কিন্তু 2300, এখানেও 2300, কারণ 2300 দামই এটা আর 2300 স্ট্যান্ডার্ড দাম এটা। তাহলে রেটটা নিয়েই বিচার করছি আমি, 2300-কে কমন কমন রাখছি। সে বলছে 2300 ঘন্টা কাজ করছে, ঠিক আছে 2300 ঘন্টা কাজ করলে তুমি 10 টাকা করে, আমার 23,000 টাকা মজুরি আসার কথা, কিন্তু তুমি 2300 ঘন্টা কাজ করেছো, অথচ তোমার মজুরি আসছে 17,825, অঙ্কে দেওয়া আছে। তো 17,825 হলে এই যে ডিফারেন্সটা, এটা রেটের কারণে ডিফারেন্স। আর এইখানে হয়েছে ইফিসিয়েন্সিতে, যেমন ধরেন লাগার 2000 ঘন্টা লাগছে, তার 2300 ঘন্টা এখানে, তাহলে ইফিসিয়েন্সি তার ফল, ইফিসিয়েন্সি বেশি লেবার আওয়ার লাগছে। এবং যদি স্ট্যান্ডার্ড দিয়ে গুণ দেই, তাহলে আমার 3000 টাকা কিন্তু এই বেশি লাগার কারণে 3000 টাকা আমার বেশি লাগছে, শুধু তার লেবার আওয়ার বেশি নেওয়ার কারণে। কাজে এটা অ্যাডভার্স। হ্যাঁ, আপনারা বাসায় একটু প্র্যাকটিস করবেন, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমাদের এরপরে আসবে, দেখেন আমরা আজকে আমাদের একটা আলোচনা আছে এরপরে, সেটা হলো একটা ভ্যারিয়েন্সের সাথে আরেকটা ভ্যারিয়েন্সের রিলেশন। একটা ভ্যারিয়েন্স যদি কোনো কারণে বাড়ে, আর একটা ভ্যারিয়েন্স কমে কেন, বা একটা কমলে আর একটা বাড়ে কেন, এই বিষয়গুলো নিয়ে আমরা একটা ভ্যারিয়েন্সের সাথে আরেকটা ভ্যারিয়েন্সের ইন্টারনাল রিলেশন, এগুলো আমাদের একটা অধ্যায় আছে, আমরা ওটা দেখব। তাহলে আমরা ম্যাটেরিয়াল আর লেবার আমার মনে হয় শেষ করতে পারলাম, ম্যাটেরিয়াল এবং লেবার ভ্যারিয়েন্স গুলো আমরা শেষ করতে পারলাম। এখন হলো ওভারহেড ভ্যারিয়েন্স। বলছে
ভ্যারিয়েবল ওভারহেড রেটটা হলো নিম্নরূপ, কিরকম 2 ঘন্টা, এবং লেবার রেট হলো ওভারহেড রেট হলো 1.5 টাকা করে, মানে 2 ঘন্টা একটা প্রোডাক্ট বানাইতে লাগে, তাতে করে আমাদের ভ্যারিয়েবল ওভারহেড বাবদ খরচ হওয়ার কথা 3 টাকা স্ট্যান্ডার্ড, আর স্ট্যান্ডার্ড রেট হলো 1.5 টাকা। টোটাল স্ট্যান্ডার্ড খরচ হওয়ার কথা 3 টাকা প্রতিটি প্রোডাক্টের জন্য। ডিউরিং দ্য লেটেস্ট পিরিয়ড 400 ইউনিট অফ এক্স ওয়ার মেড, পেয়ে গেলাম আমরা। অ্যাকচুয়ালি প্রোডাকশন হচ্ছে 400 ইউনিট। এই 400 ইউনিটের স্ট্যান্ডার্ডটা আমাকে বের করতে হবে। তার মানে 400 ইউনিটে স্ট্যান্ডার্ড আওয়ার হলো 400 ইন্টু 2 800। লেবার ফোর্স ওয়ার্ক 760 ঘন্টা, লেবার ফোর্স ওয়ার্ক 760 ঘন্টা। দ্য ভ্যারিয়েবল ওভারহেড কস্ট হলো 1677। তাহলে আসেন আমরা বের করি ভ্যারিয়েবল ওভারহেডের টোটাল ভ্যারিয়েন্স বের করি। 400 ইউনিট অফ প্রোডাক্ট এক্স শুড কস্ট হলো 3 টাকা করে, 1200 টাকা। কিন্তু আমাদের প্রকৃতপক্ষে খরচ হয়েছে, তারা বলল আমাদেরকে 1672। আপনার টোটাল কস্ট হওয়ার কথা 1200, কিন্তু খরচ হয়ে গেছে 1672। তার মানে বিয়োগ করলে 472 হলো অ্যাডভান্স, বেশি লাগছে 472 টাকা। এটা আমার মনে হয় সোজা জিনিস। আমরা যতগুলো 400 ইউনিট তারা বলছে বানাইছে, অ্যাকচুয়াল যে ইউনিট উৎপাদন হবে তার স্ট্যান্ডার্ড কস্ট কত, 400 ইউনিট, তার স্ট্যান্ডার্ড কস্ট হলো 1200 টাকা। 3 টাকা করে অঙ্কে দেওয়া আছে। আর তাহলে আমরা 472 পেলাম। এবার আসি আমরা আমাদের 760 ঘন্টা কাজ হয়েছে। তো 760 ঘন্টায় আমাদের লেবারের রেট হলো 1.5 টাকা করে, অর্থাৎ 760 ঘন্টার স্ট্যান্ডার্ড কস্ট হলো 1140। 760 ঘন্টার অ্যাকচুয়াল কস্ট হলো 1672। এখানে 532 টাকা অ্যাডভান্স। এটাকে হলো ভ্যারিয়েবল ওভারহেড এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স, ভ্যারিয়েবল ওভারহেড এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স। এরপর হলো ভ্যারিয়েবল ওভারহেড ইফিসিয়েন্সি ভ্যারিয়েন্স। 400 ইউনিট উৎপাদনের জন্য 2 ঘন্টা করে 800 ঘন্টা লাগার কথা, কিন্তু তাদের লেগেছে অ্যাকচুয়ালি 760 ঘন্টা। বিয়োগ করলে 40 ঘন্টা তারা ফেভারেবল সেভ করছে, এবং 40 ঘন্টার স্ট্যান্ডার্ড রেট হলো 1.5 টাকা, অর্থাৎ 40 ঘন্টায় তারা 60 টাকা ফেভারেবল। এগুলো একটার সাথে আর একটা খুব ইন্টারলিঙ্ক, খুব সোজা। এখন আমরা এই 60 টাকা আর 532 টাকা দুইটাকে যদি যোগ দেই, তাহলে আমাদের টোটাল ভ্যারিয়েন্সের সাথে মিলে যাবে 472 টাকা। আপনারা এইখানে কিন্তু উপরে কিন্তু রেজাল্টটা দিয়ে দিছে, অর্থাৎ নিচে কাজ করবেন, এখানে এনে শুধু রেজাল্টটা বসাবেন। এখানে রেজাল্টটা বসাই দিছে, কারণ অঙ্কের রেজাল্ট চায়। কাজে আপনার এগুলি সব হলো তখন ওয়ার্কিং, আপনি ওয়ার্কিং করে রেজাল্টটা এখানে বসাই দিলেন। এটা হলো আপনার আনসার। এই ওভারহেড মেশিন আওয়ারের উপরে হতে পারে, লেবার আওয়ারের উপরে হতে পারে। যেখানে মেশিনগুলো ডিজিটাল পদ্ধতিতে চলে, হিউম্যান টাচ লাগে না, সেই সকল মেশিনের ক্ষেত্রে আমরা মেশিন আওয়ারের উপরে বেস করে ওভারহেডটা কাউন্ট করি। অর্থাৎ পুরো একটা ফ্যাক্টরি চলতেছে ডিজিটাল একটা সফটওয়্যারের ভিত্তিতে, সেখানে মানুষের ছোঁয়া তেমন লাগছে না, অটোমেটিক প্রোডাকশন হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা বলবো মেশিন কত ঘন্টা চলেছে, ওভারহেডটা তার উপরে বেস করে হবে, মেশিন আওয়ারের উপরে। আর যেখানে লেবার
বেস ফ্যাক্টরি, সেখানে লেবারের, যেমন গার্মেন্ট ফ্যাক্টরি গুলো লেবার আওয়ার বেসের উপরে বেস করে। স্যার এখন যে অঙ্কটা করাইলেন স্যার, এখানে একটা ইয়া ছিল যে 2 আওয়ার্স এট 1.5 টাকা করে 3 টাকা হুম। পার ইউনিট। তাহলে হ্যাঁ। স্যার এখানে আমার 1 আওয়ারে স্যার 75 পয়সা করে আসতেছে না? হ্যাঁ, এখানে আসেন, আপনার 2 ঘন্টায় 1.5 টাকা করে, 2 ঘন্টারে গুণ দিলে কত হয়? 3 টাকা হয় না? স্যার এটা 1 টাকা, 1.5 টাকা, 3 টাকা না? 1.50। জি স্যার। 1.5 দিয়ে 2 ঘন্টাকে গুণ দিলে 3 টাকা। হ্যাঁ তা স্যার, আপনি, বুঝতে পারছি আমি, ওইটা হ্যাঁ, অন্যভাবে করতে গেছিলাম, সরি স্যার। হ্যাঁ, না, স্ট্যান্ডার্ডটা আপনাকে সেট করে দিছে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, আমি একটা পয়েন্ট বারবার বলি, যে অ্যাকচুয়াল প্রোডাকশন কত। কারণ স্ট্যান্ডার্ড কস্টিংয়ে স্ট্যান্ডার্ড দেওয়া থাকবে হলো 1 ইউনিটের, ওটা থাকবে হলো জাস্ট একটা ফর্মুলা, কিন্তু প্রকৃতপক্ষে যা উৎপাদন হবে ওটার স্ট্যান্ডার্ড আপনাকে তৈরি করে নিতে হবে, নইলে তো অঙ্ক করা যাবে না। 400 ইউনিটের স্ট্যান্ডার্ড আপনাকে তৈরি করে নিতে হবে। 400 ইউনিটের জন্য 2 ঘন্টা করে 800 ঘন্টা দরকার। আর 400 ইউনিটের জন্য টোটাল টাকা 3 টাকা করে 1200 টাকা খরচ হওয়ার কথা, কিন্তু বাস্তবে হয়েছে কত, সেভাবে আসবে। আপনাকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন দিতে পারে, ভ্যারিয়েবল ওভারহেডটাকে যদি আমরা সেগ্রিগেট করি, কি কি ভ্যারিয়েন্স পেতে পারি, ভ্যারিয়েবল ওভারহেডটা থেকে আমরা কি ভ্যারিয়েন্স পেতে পারি। আপনারা এখানে দুটো ভ্যারিয়েন্স বের করলেন, একটা হলো ভ্যারিয়েবল ওভারহেড এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স, ভ্যারিয়েবল ওভারহেড এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স, আর একটা হলো ভ্যারিয়েবল ওভারহেড ইফিসিয়েন্সি ভ্যারিয়েন্স। এক্সপেন্ডিচারটা কিভাবে বের করে, ইফিসিয়েন্সি কিভাবে বের করে, এটা আপনারা এই সহজ, আমি একেবারে কি বলবো, ম্যানুয়ালের, আপনার ম্যানুয়ালে যা আছে আমি তাই নিয়ে এসছি, কারণ আপনার ম্যানুয়ালের মধ্যে এই সেম জিনিস আছে, আমি কোনো বই ধরে আনি নাই, যাতে করে দেখলাম আমি এই চ্যাপ্টারের অতি সাধারণ জ্ঞান আপনাদেরকে দেওয়ার কথা, এবং সিলেবাসটা ওইভাবে সাজানো, অতি সাধারণ জ্ঞান। তারপরে আমরা হ্যাঁ এখানে আসি, এটা হলো সেলস ভ্যারিয়েন্স। প্রকৃতপক্ষে আপনারা যারা কলেজ ইউনিভার্সিটি থেকে করে আসছেন, তারা সেলস ভ্যারিয়েন্সটা করেন নাই এবং রিকনসিলেশনও করেন নাই। আমি সেলস ভ্যারিয়েন্সটা আপনাদেরকে একটু সময় নিয়ে করাচ্ছি। এরপরে আমরা ফিক্সড ওভারহেড ভ্যারিয়েন্সটা রয়ে গেছে, কিন্তু ফিক্সড ওভারহেড ভ্যারিয়েন্স আছে, এবং ফিক্সড ওভারহেড ভ্যারিয়েন্সটা রিয়েলি টাফ, এবং ওটা মানে স্বাভাবিক এইরকম সহজ অঙ্ক না। আগে আমরা সেলস ভ্যারিয়েন্সটার মধ্যে যাই। এ কোম্পানি বাজেটস টু সেল 8000 ইউনিট, তারা বাজেট করলো 8000 ইউনিট তারা বিক্রি করবে অফ প্রোডাক্ট জে ফর 12 টাকা পার ইউনিট, এবং 12 টাকা করে বিক্রি করবে। দ্য স্ট্যান্ডার্ড ভ্যারিয়েবল কস্ট হলো 7 টাকা। যে প্রোডাক্টগুলো বিক্রি করবে তার স্ট্যান্ডার্ড ভ্যারিয়েবল কস্ট 7 টাকা। তাহলে আপনারা জানেন যে 7 টাকা যদি তার ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবল কস্ট হলো কিন্তু টোটাল কস্ট, মানে ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড সব মিলে, ভ্যারিয়েবল ওভারহেড সব মিলে হলো 7 টাকা। কারণ আমরা এখন সেলস ইউনিটে আছি। সেলস ইউনিটে থাকলে আমাদেরকে চিন্তা করতে হবে এই ইউনিটের জন্য ম্যাটেরিয়ালও লাগছে, লেবারও লাগছে, ওভারহেডও লাগছে, তারপরে আমরা সেলস পর্যায়ে নিয়ে আসছি। যাই হোক, অ্যাকচুয়াল সেলস হলো 7700 ইউনিট, প্রকৃত সেল কমছে, এট এ প্রাইস অফ
12.50 পার ইউনিট। তার মানে বোঝা গেল আমাদের ছিল 12 টাকা, এখানে হয়েছে 12.50। তার মানে তাদের প্রাইস ভেরিয়েন্স বা রেট ভেরিয়েন্সটা নিশ্চয়ই পজিটিভ। আর কোয়ান্টিটি ভেরিয়েন্স, তাদের 8,000 ইউনিট বিক্রি করার কথা ছিল, কিন্তু বিক্রি করতে পারছে তারা 7,700 ইউনিট। আমরা আজকে আসি সেলস ভেরিয়েন্সে। সেলস ভেরিয়েন্সটা আমরা যে ম্যাটেরিয়াল করলাম, লেবার করলাম, ওভারহেড করলাম, তার সম্পূর্ণ ভিন্ন। ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড ছিল কস্ট, আর সেলস হলো রেভিনিউ। কাজেই সেলস ভেরিয়েন্স হবে উল্টাটা। যেমন দেখেন, অ্যাকচুয়াল সেলস হয়েছে 7,700, বাজেট সেল ছিল 8,000। তাহলে সেল 8,000-এর তুলনায় প্রকৃত সেল কমে গেছে, কাজে এটা অ্যাডভার্স। আবার বাজেট ছিল 12 টাকা করে বিক্রি করার, কিন্তু প্রকৃত বিক্রি করছি 12.5। এটা ভালো। আমরা বেশি দামে বেচছি মানে আমার কাছে রেভিনিউ আসছে বেশি, কাজে এটা আমার জন্য পজিটিভ। তাহলে আমরা আসেন, আমরা সেলস ভেরিয়েন্স করি। সেলস রেভিনিউ, টোটাল স্ট্যান্ডার্ড সেলস রেভিনিউ আমরা 7,700 ইউনিট আমরা তৈরি করেছি। তার জন্য আপনি জানেন তার বিক্রয় মূল্য ছিল 12 টাকা করে, অর্থাৎ আমাদের বিক্রি হওয়ার কথা 92,400। কিন্তু প্রকৃতপক্ষে তারা বিক্রি করেছে 7,700 ইন্টু 12.50। তাহলে এখানে 7,700 কমন, আর এই 12 টাকা আর 12.50 এই রেটের ডিফারেন্সটা এখানে আসছে। কাজে এখানে যে ডিফারেন্সটা হলো, এটার নাম দিব আমরা সেলস রেট। তো আর বলা যায় না, সেলস প্রাইস ভ্যারিয়েন্স। অর্থাৎ প্রাইসের কারণে, প্রাইসের ডিফারেন্সের কারণে আমাদের সেলস ভ্যারিয়েন্স হয়েছে সেটা পজিটিভ 3,850। এটা বুঝতে কোনো অসুবিধা আছে কিনা বলেন? সেলস ভ্যারিয়েন্সটা আগেই বলেছি, ওগুলো হলো এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স, এটা হলো ইনকাম ভ্যারিয়েন্স। একটা হলো রেভিনিউ আর একটা হলো এক্সপেন্ডিচার, এক জিনিস না, এটা সম্পূর্ণ ভিন্ন হবে, রেজাল্টটা হবে উল্টাটা। যেমন দেখেন, আমরা আমাদের 7,700 ইউনিট 12 টাকা করে বেচলে আমাদের 92,400 টাকা স্ট্যান্ডার্ড টাকা হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের টাকা হয়ে গেছে 96,250। অর্থাৎ এটা হলো স্ট্যান্ডার্ড বিক্রয় মূল্য, এটা হলো অ্যাকচুয়াল বিক্রয় মূল্য। কাজে অ্যাকচুয়াল বিক্রয় মূল্য বেশি, এটা বেশি মানে ভালো, কাজই ফেভারেবল হয়ে গেল। এবার ভলিউম ভ্যারিয়েন্স আসি। বাজেটেড সেলস ভলিউম ছিল 8,000, অ্যাকচুয়াল সেল ভলিউম 7,700। কাজেই এখানে আমাদের 300 ভ্যারিয়েন্স হয়েছে, এবং স্ট্যান্ডার্ড প্রাইস হলো আপনারা দেখেছেন মনে হয় 5 টাকা করে। কি 5 টাকা নাকি এটা? 5 টাকা 5 টাকা হলো কন্ট্রিবিউশন। 7 টাকা বাদ দিব। ও 5 টাকা হলো কন্ট্রিবিউশন, সরি, হ্যাঁ 5 টাকা হলো কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন কি, এই যে 12 টাকা মাইনাস 7 টাকা, আমাদের এই 12 থেকে 12 টাকা রেভিনিউ, 7 টাকা ভ্যারিয়েবল এক্সপেন্ডিচার, দুইটা বিয়োগ করলে আমাদের কন্ট্রিবিউশন, যেটা আমরা আগের চ্যাপ্টারে শিখে এসেছিলাম যে কন্ট্রিবিউশন কি জিনিস, সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট। তাহলে আমাদের এখানে কন্ট্রিবিউশন হলো 5 টাকা করে, দ্যাট ইজ আমাদের এখানে 1,500 টাকা। 1,500 টাকা কন্ট্রিবিউশন আমাদের কম হয়েছে কেন? কারণ যেহেতু সেলস কোয়ান্টিটি আমাদের কমে গেছে, এই জন্য কোয়ান্টিটির কারণে 1,500 টাকা অ্যাডভার্স। সেলস ভ্যারিয়েন্স দুটো ভেরি ইম্পর্টেন্ট, পুরো বিষয়টাই। এখানে আমরা সেলসের একটা বের করি সেলস প্রাইস ভ্যারিয়েন্স, আর একটা বের করি সেলস ভলিউম ভ্যারিয়েন্স। এই জিনিসটা মনে রাখবেন যে সেলসের ভলিউমের কারণে, এই যে ভলিউমের কারণে আমাদের যদি কোনো লাভ লস হয়, সেটা ভলিউম ভ্যারিয়েন্স। যেমন এখানে ভলিউমের কারণে হয়েছে,
আগে 300 ভলিউম বিয়োগ করে বের করেছি, তারপর 300 ভলিউমের আমরা স্ট্যান্ডার্ড কন্ট্রিবিউশন, আমাদের লাভ কত হওয়ার কথা ছিল, প্রকৃত লাভ কত হলো। হ্যাঁ, কালকে কিন্তু আমাদের কনফারেন্স 8টায় বেরিয়ে যাবো, 8টায়। আপনারা কি আসছেন? জি স্যার। হ্যাঁ, আমরা শুরু করি। হ্যাঁ, ওকে স্যার। এখানে আমরা এখন একটা পূর্ণাঙ্গ ম্যাথ নিয়ে আসছি। দেখেন, এমএন কোম্পানি ম্যানুফ্যাকচার এ সিঙ্গেল প্রোডাক্ট, তারা একটি প্রোডাক্ট বানায়, দ্য এসকে, দ্য প্রোডাক্টের নাম হলো এসকে। দ্য স্ট্যান্ডার্ড ভ্যারিয়েবল কস্ট ফর দিস আইটেম ইজ অ্যাজ ফলোস। এটা বানানোর জন্য তাদের ভ্যারিয়েবল কস্ট বলে দিল, দুটো ম্যাটেরিয়াল লাগে, পি কিউ। পি ম্যাটেরিয়াল 8 কেজি লাগে এট দ্য রেট অফ 40 পয়সা পার কেজি। পি ম্যাটেরিয়াল বাবদ লাগে হলো 3 টাকা 20 পয়সা 1 ইউনিট এসকে বানানোর জন্য। কিউ 4 কেজি লাগে 70 পয়সা করে, তাতে লাগে 2 টাকা 80 পয়সা। দুটো যোগ দিলে 6 টাকা ম্যাটেরিয়াল কস্ট। অঙ্কে বলা আছে এটা স্ট্যান্ডার্ড কস্ট, ম্যাটেরিয়াল কস্ট 6 টাকা। লেবার স্ট্যান্ডার্ড 3 আওয়ার্স 7.5 টাকা করে পার আওয়ার, লেবারের লাগে 22.5 টাকা। আর ভ্যারিয়েবল ওভারহেড 3 আওয়ার্সের জন্য পার আওয়ার লাগে হলো 50 পয়সা করে, 1.5 টাকা। টোটাল যোগ দিলে 30 টাকা। অর্থাৎ এসকে প্রোডাক্টের 1 ইউনিটের স্ট্যান্ডার্ড কস্ট 30 টাকা। এটা হলো স্ট্যান্ডার্ড কস্টের সামারি। স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট 30 টাকা। বাজেটেড ফিক্সড ওভারহেড এক্সপেন্ডিচার 8,600, ফিক্সড ওভারহেড লাগে 8,600। দ্য স্ট্যান্ডার্ড সেলস প্রাইস পার ইউনিট 40 টাকা, প্রতি ইউনিট বিক্রয় করতে পারে 40 টাকা করে। দ্য বাজেটেড প্রোডাকশন অ্যান্ড সেলস অফ পিরিয়ড 3 ওয়ার 3,000 ইউনিট। অ্যাকচুয়াল রেজাল্ট ফর 7, পিরিয়ড 7 এর জন্য অ্যাকচুয়াল রেজাল্টটা এরকম, তারা বিক্রি করছে 2800 ইউনিট, বিক্রি করে টাকা পাইছে 1,13,120। বলছে ম্যাটেরিয়াল পারচেস করছে 1900 কেজি, কিউ করছে 14,000 কেজি। ম্যাটেরিয়াল কস্ট দেওয়া আছে, লেবারের অ্যাকচুয়াল কস্ট দেওয়া আছে, ভ্যারিয়েবল ওভারহেড অ্যাকচুয়ালি কত লাগছে সেটা আছে, ফিক্সড ওভারহেড কত আছে। এবার অঙ্ক আমাদেরকে বলছে এরকম একটি রিকনসিলিয়েশন সামারি করে দাও। রিকনসিলিয়েশন সামারিটার মধ্যে তারা দুটো জিনিস দিয়ে দিছে, বাজেটেড কন্ট্রিবিউশন 30,000, আর বলে দিছে নিচে অ্যাকচুয়াল কন্ট্রিবিউশন হলো 26,683। তাহলে বাজেট এবং অ্যাকচুয়ালের মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা আপনারা এখানে দেখেন। বলছে ডিফারেন্সটা আপনি সাজান, ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স, ম্যাটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স, লেবার রেট ভ্যারিয়েন্স, লেবার ইফিসিয়েন্সি ভ্যারিয়েন্স, ভ্যারিয়েবল ওভারহেড এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স, ভ্যারিয়েবল ওভারহেড ইফিসিয়েন্সি ভ্যারিয়েন্স, টোটাল ভ্যারিয়েবল কস্ট ভ্যারিয়েন্স, আর অ্যাকচুয়াল কন্ট্রিবিউশন। এই অবস্থার পরিপ্রেক্ষিতে আপনাকে এই জিনিসগুলো বের করে সাজিয়ে এবং এই রিকনসিলিয়েশনটা করে দিতে বলছে, যে 30,000 যেটা, এটা যে 26,000 হবে। এখানে আরো দুটো পয়েন্ট আছে,
সেলস ভলিউম ভ্যারিয়েন্স এবং সেলস প্রাইস ভ্যারিয়েন্স। তার মানে আমাদের এই চ্যাপ্টারে যত কিছু বিদ্যা আছে সব বিদ্যা এখানে প্রয়োগ করতে বলছে, করে আমাদেরকে একটা ম্যাথ শুধু আমরা রিকনসিলেশন করে দিব, তাহলে আমাদের পূর্ণাঙ্গ স্ট্যান্ডার্ড কস্টিং এর বিদ্যাটা হয়ে যাবে। তারপরে কিছু থিওরি থাকবে। এখন এরকম একটি কাজ যদি আপনারা করতে পারেন তাহলে বুঝতে হবে স্ট্যান্ডার্ড কস্টিং এর এই চ্যাপ্টারের আপনাদের সিলেবাস মাফিক পূর্ণাঙ্গ নলেজ আপনাদের হয়ে যাবে। তো চলেন আমরা আরেকবার একটু এই অঙ্কটা দেখি, একটু মনে রাখি এবং আমরা সলিউশনের দিকে যাই। বলা হলো স্ট্যান্ডার্ড সেলিং প্রাইস হলো 40 টাকা, আর একটু আগেই দেখে আসছেন স্ট্যান্ডার্ড ভ্যারিয়েবল কস্ট হলো 30 টাকা। একটু আগেই আমরা যেটা আলোচনা করে আসছি, ম্যাটেরিয়াল লেবার ওভারহেড দিয়ে সেখানে 30 টাকা আসছে পার ইউনিটের জন্য, আর পার ইউনিটের বিক্রয় করে 40 টাকা। তাহলে পার ইউনিটের 30 টাকা করে আমাদের কন্ট্রিবিউশন থাকে, এবং তারা 30 টাকা করে 10 টাকা করে থাকে, মানে 30 টাকা ভ্যারিয়েবল কস্ট আর 40 টাকা মানে 10 টাকা থাকে। তাহলে তাদের বাজেট ছিল 3000 ইউনিটের। তাহলে 3000 ইউনিটের 3000 ইন্টু 10 মানে 30,000 টাকা তাদের বাজেটেড কন্ট্রিবিউশন, যেটা এইখানে বলে দিছে বাজেটেড কন্ট্রিবিউশন 30,000 টাকা। এটা আর কিছুই নয়, এটা আমরা এই যে আমাদের উপরে দেখেন তারা সেল করবে বলে প্ল্যান করেছে 3000 ইউনিট, এবং প্রতি ইউনিটে বিক্রয় মূল্য 40 টাকা, এবং আমাদের একটু আগেই আমরা দেখেছি প্রতি ইউনিটের ম্যানুফ্যাকচারিং কস্ট আছে 30 টাকা। অঙ্কের শুরুতেই বলা আছে প্রতি ইউনিট উৎপাদন করলে স্ট্যান্ডার্ড ভ্যারিয়েবল কস্ট হলো 30 টাকা। তাহলে 30 টাকা আর বিক্রয় মূল্য 40 টাকা, তাহলে 10 টাকা করে পার ইউনিটে কন্ট্রিবিউশন, স্ট্যান্ডার্ড কন্ট্রিবিউশন। এবং আপনার বাজেটেড বা স্ট্যান্ডার্ড, বাজেট যা স্ট্যান্ডার্ড তা, বাজেটেড সেল হলো তাদের 3000 ইউনিট, 3000 ইউনিটে 10 টাকা করে 30,000 তাদের স্ট্যান্ডার্ড কন্ট্রিবিউশন, যেটা অঙ্ক এখানে দিয়ে দিয়েছে। আর বাকিটা আমাদেরকে এখন করতে হবে। চলেন আমরা একটু মনে রাখি অঙ্কটাকে আর সামনে আগাই। এটার সলিউশন আমি এখানে দিয়ে রেখেছি। এই সেই সলিউশন আপনাদের ম্যানুয়ালের মধ্যেই আছে। নাকি হ্যাঁ, এই যে আসেন আমরা একটা করে শুরু করি। 30,000 আমরা কিন্তু অলরেডি আপনাদের সাথে আলোচনা করেছি 30,000 কেমনে হইল। এবার সেলস ভলিউম ভ্যারিয়েন্স। সেলস ভলিউম মানে কোয়ান্টিটি, সেলস কোয়ান্টিটি। আমাদের 30,000 বিক্রি করার কথা, কিন্তু অ্যাকচুয়ালি তারা বিক্রি করছে কত? প্রবলেমটা আপনাদের যদি ম্যানুয়াল কাছে থাকে তাও বের করে দিই, তাহলে আমাদের নয় পেছনের যাইতে হচ্ছে না। স্যার 2800। হ্যাঁ 2800 না? জি স্যার। হ্যাঁ এই যে 2800, আমার ঘুরে আসতে হলে অনেক দূরে। তাহলে 3000 থেকে 2800 যদি 2000 অ্যাকচুয়াল সেল হয়, স্যার আমার 200 থাকে স্যার অ্যাডভান্স।
হ্যাঁ আমাদের তাহলে 2000 হলো 200 হলো অ্যাডভান্স। হ্যাঁ, এটা আবার 10 টাকা করে প্রাইস, তাহলে আমার 2000 পাবো একদম। হ্যাঁ, এটার কন্ট্রিবিউশন হলো 2000। তাহলে আমার মনে হয় এই অঙ্কটা একটু আপনাদের হাতে কাছে রাখেন, একটু আমি সলিউশনের দিকে যাই। এই যে 2000 পেয়ে গেলাম। এবার সেলস প্রাইস ভেরিয়েন্স, সেল করার কথা 40 টাকা করে, বিক্রি করছে কত করে? অ্যাকচুয়াল সেল থেকে অ্যাকচুয়াল সেলের কোয়ান্টিটিতে ডিফারেন্স করেন, আর প্রাইসের আমাদের সেল করার কথা 40 টাকা করে, করছে কত করে? 40 টাকা করে স্যার, আমার 2800 বিক্রি করার কথা ছিল 1,12,000 টাকা, কিন্তু হ্যাঁ। স্যার আমার বিক্রি হয়েছে স্যার হয়েছে 1,13,120 টাকা। তাহলে আমার স্যার এখানে ফেভারেবল স্যার অতিরিক্ত বিক্রি হয়েছে, তো আমার ফেভারেবল আসবো 1,120 টাকা। হ্যাঁ, 1120 টাকা, রাইট, ঠিক আছে। তাহলে এখানে আপনি পেয়ে গেলেন, এই পর্যন্ত হয়ে গেল। তারপরে আসেন, দেখেন এখানে ভ্যারিয়েন্স গুলো, ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স বাইর করলে 230 টাকা আসছে অ্যাডভান্স। এখানে করা আছে ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্সটা করা আছে নিচে, এই যে সেলস ভ্যারিয়েন্স তো দেওয়াই ছিল এখানে। ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স এখানে দুইটা ম্যাটেরিয়াল, 1900 কেজি কস্ট ছিল 40 পয়সা করে, এত টাকা, কিন্তু অ্যাকচুয়াল কস্ট গেছে 7410। কাজে এখানে 190 টাকা ফেভারেবল হলো পি ম্যাটেরিয়াল, আর কিউ ম্যাটেরিয়ালে 420 টাকা অ্যাডভান্স। তাহলে টোটাল ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স 230 টাকা অ্যাডভান্স। এগুলি আমাদের আগেই করা কাজে, এখন আর এগুলিতে কোনো সমস্যা হওয়ার কথা না। ম্যাটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স আপনার 28,000 ইউনিট, 2800 ইউনিট, এসকে 8 টাকা করে পার পি, এত, কিন্তু পির প্রকৃত প্রাইস হচ্ছে 19,000। আবার এখানে তাহলে টোটাল পির ভ্যারিয়েন্স হচ্ছে 3,400। কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড থেকে ডিফারেন্স হলো 40 পয়সা, কাজে পির আপনার আসছে ভ্যারিয়েন্স আসছে 1360 টাকা। একইভাবে কিউর ভ্যারিয়েন্স আসছে, যেটা আমরা আগেই করেছিলাম, একইভাবে কিউর ভ্যারিয়েন্স আছে 600। তাহলে ম্যাটেরিয়ালের ইউজেস ভ্যারিয়েন্স আমরা পেয়ে গেলাম। দুইটা ম্যাটেরিয়াল হলে দুইটা ম্যাটেরিয়াল একত্র করে নিব আর কি। তারপর আছে লেবারের প্রকৃত ভ্যারিয়েন্স, লেবার রেট ভ্যারিয়েন্স বের হয়েছে 2490, লেবার ইফিসিয়েন্সি ভ্যারিয়েন্স বের হয়েছে 750, ভ্যারিয়েবল ওভারহেড এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স বের হয়েছে 83, ভ্যারিয়েবল ওভারহেড ইফিসিয়েন্সি ভ্যারিয়েন্স বের হয়েছে 50, ফিক্সড ওভারহেড এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স বের হয়েছে 350। এবার এই ভ্যারিয়েন্স গুলোকে আমরা এখানে অ্যাডভার্স আর ফেভারেবলের মধ্যে সাজাই দিব। এই যে ভ্যারিয়েন্স গুলোকে ফেভারেবল যেটা এখানে দিব, অ্যাডভার্সটা এখানে দিব। তাহলে অ্যাডভার্স আর ফেভারেবল মিলে নেট রেজাল্টটা কি দাঁড়ায়?
নেট রেজাল্টটা যখন আমরা এখান থেকে বাদ দিব তখন আমাদের এসে পড়বে অ্যাকচুয়াল কন্ট্রিবিউশন। এই যে আপনাকে যদি এরকম একটা প্রবলেম দিয়ে বলে যে অ্যাকচুয়াল কন্ট্রিবিউশন বাইর করে দেন, তখন আপনার এই রিকনসিলিয়েশনটা করতে হবে। হয়তো দুইটা একটা আইটেম দিবে, এতগুলো দিল না, দিয়ে আপনাকে পরীক্ষা করতে পারে। এখানে আমি দুইটা অঙ্ক দিয়ে রাখছি, আপনারা এই দুইটা অঙ্ককে এখান থেকে করে নেবেন আর কি, এই জাতীয়। তাহলে আর আমাদের এখানে নতুন কিছু বাকি রইল না। এখন আমাদের কিছু টেকনিক্যাল আলোচনা বাকি রয়েছে, আমরা ওই জায়গায় চলে যাব। হ্যাঁ, এইখানে এই জায়গাটা একটু দেখেন। এখানে বলছে ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স কোন পরিস্থিতিতে ফেভারেবল। একটা হলো প্রাইস ভ্যারিয়েন্স ফেভারেবল হতে পারে হলো আনফোরসিন ডিসকাউন্ট রিসিপ্ট, অর্থাৎ আমরা মাঝে মধ্যে কোয়ান্টিটি ডিসকাউন্ট পাই ভলিউম বেশি কিনলে। এরকম আমরা কোনো ডিসকাউন্ট যদি পাই ম্যাটেরিয়ালের প্রাইস, তখন ফেভারেবল হতে পারে। ফেভারেবল হতে পারে যদি মোর কেয়ার টেকেন ইন পারচেজিং, অর্থাৎ কেনার সময় যদি বিশেষভাবে কেয়ার নেওয়া হয়, তাহলেও কিন্তু প্রাইসটা ফেভারেবল হতে পারে। ম্যাটেরিয়াল স্ট্যান্ডার্ড প্রাইস সেট টু হাই, স্ট্যান্ডার্ড প্রাইসটা যদি অনেক বেশি সেট করা থাকে, তাহলেও কিন্তু প্রাইস ভ্যারিয়েন্স ফেভারেবল হতে পারে। কখন ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স অ্যাডভার্স হতে পারে, এই সিচুয়েশনগুলো কিন্তু আপনাকে দিতে পারে। আপনি কোন সিচুয়েশনে ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স ফেভারেবল হবে, কোন সিচুয়েশনে অ্যাডভার্স হবে। এই যে প্রাইস ইনক্রিজ ইন দ্য মার্কেট, মার্কেটে প্রাইস বেড়ে গেছে, স্ট্যান্ডার্ড যখন সেট করছিল তারপরে মার্কেটে প্রাইস বেড়ে গেছে। কেয়ারলেস পারচেজিং, অনেক সময় যারা পারচেজের সাথে জড়িত থাকে তারা বিভিন্ন সুবিধা নিয়ে বেশি দামে মাল কিনে ফেলে। এটা পারচেজ ডিপার্টমেন্টের ইয়ের কারণে, কেয়ারলেসের কারণে হতে পারে। ম্যাটেরিয়াল স্ট্যান্ডার্ড প্রাইস সেট টু লো, ম্যাটেরিয়ালের স্ট্যান্ডার্ড প্রাইস যদি অনেক কম সেট করা থাকে, তাহলেও সেটা অ্যাডভার্স হতে পারে। এখানে সিচুয়েশনগুলো আপনারা সিচুয়েশনগুলো দেখেন, কোন সিচুয়েশনে ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স ফেভারেবল হয়, কোন সিচুয়েশনে অ্যাডভার্স হয়। ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল ইউজ অফ হায়ার কোয়ালিটি দেন স্ট্যান্ডার্ড, ইউজেস ভ্যারিয়েন্স, যে ম্যাটেরিয়াল যেটা ব্যবহার করছি আমরা খুব বেশি কোয়ালিটি সম্পন্ন ম্যাটেরিয়াল স্ট্যান্ডার্ডের চেয়ে, সেই ক্ষেত্রে কিন্তু ম্যাটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স ফেভারেবল হতে পারে। মোর ইফেক্টিভ ইউজ মেড অফ ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল আপনি খুব কেয়ারফুলি আপনারা ব্যবহার করলেন, সেটাও একটা কারণ হতে পারে যে আমরা একটু ম্যাটেরিয়ালও ওয়েস্টেজ হতে দিব না। এরর্স ইন অ্যালোকেটিং ম্যাটেরিয়াল টু জব, জবে ম্যাটেরিয়াল যদি অ্যালোকেটিং এ এরর থাকে, সেটাও একটা কারণ হতে পারে। তো এইভাবে আপনারা যে সকল সিচুয়েশনে অ্যাডভার্স হয় অথবা ফেভারেবল হয়, এটা আপনাদের দেওয়া আছে, এটা একটু ভালো করে পড়ে নেবেন।
এখন একটা বিষয় বলছে ম্যাটেরিয়াল প্রাইস এবং ইউজেস, এটার ভিতরে ইন্টার রিলেশনটা কি আছে? বলা হলো ইট মে বি ডিসাইডেড টু পারচেজ চিপার ম্যাটেরিয়াল। চিপার ম্যাটেরিয়াল কেনার ব্যাপারে ডিসিশন হলো বা ডিসাইড করা হলো লোয়ার কোয়ালিটি ম্যাটেরিয়াল ফর এ জব in order to obtain a favorable price variance. Lower quality সম্পন্ন ম্যাটেরিয়াল যদি আনা হয় তাহলে প্রাইস ভ্যারিয়েন্স ফেভারেবল হবে। Possibly with the consequence that material wastage is higher. আপনি যদি খারাপ ম্যাটেরিয়াল দেন তাহলে ওয়েস্টেজ অনেক বেশি হবে। And adverse usage variance occurs. অর্থাৎ এখানে জিনিসটা বলছে এটা, আপনি যদি কম দামি ইনফেরিয়র র মেটেরিয়াল কিনেন তাতে করে আপনি প্রাইস ভ্যারিয়েন্সে লাভবান হবেন, কিন্তু ইউজেস ভ্যারিয়েন্সে যে আপনি এটার ইফেক্ট পড়বে, কারণ ইউজেসে তখন ম্যাটেরিয়াল ওয়েস্টেজ বেশি হবে। একটা ফেভারেবল হইলে আর একটা ডিসফেভারেবল হবে, এই রিলেশন। লেবার রেট এবং ইফিসিয়েন্সি একই, অর্থাৎ একটা যদি আপনি ফেভারেবল করতে চান, এই যে দেখেন আপনি যদি কম দামি লেবার নেন, কম অভিজ্ঞ লেবার নেন, তাহলে আপনি রেট কম দিতে পারবেন, লেবারের রেট কম হবে, কিন্তু কম দামি লেবাররা স্ট্যান্ডার্ড যে সময় আছে ওর চেয়ে অনেক বেশি সময় নেবে, কাজেই তখন লেবারের ইফিসিয়েন্সি ভ্যারিয়েন্স হবে অ্যাডভার্স। একটা ফেভারেবল হইলে আর একটা অ্যাডভার্স হইতে বাধ্য। এখানে ওই সাধারণ প্রবলেমই একটা দিয়েছে, একদম সোজা প্রবলেম দিয়ে আপনাকে বলছে আইডেন্টিফাই দি কারেক্ট টোটাল ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স এবং ফেভারেবল ডিসফেভারেবল। এটা আপনি ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স করলে এখান থেকে কোনটা কারেক্ট আপনি নিজে পেয়ে যাবেন। ম্যাটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্সও আপনি করলেই পেয়ে যাবেন। তারপরে লেবারের ব্যাপারে এখানে বলা আছে, লেবারের রেট ভ্যারিয়েন্স আপনি পেয়ে যাবেন, আমরা যা আলোচনা করেছি তার মধ্যেই আছে। এখানে কতগুলো ছোট ছোট প্রশ্ন দেওয়া আছে। হ্যাঁ আলামিন, জি স্যার। হ্যাঁ তাহলে এইটুকুই আজকের মতো, আবার আগামী দিন নতুন চ্যাপ্টার নিয়ে দেখা হবে যেদিন সুযোগ থাকে। তা আল্লাহ হাফেজ, কেমন? এটা আপনারা একটু দেখে নিন। হ্যাঁ ওকে স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, জি ওয়ালাইকুম জি, হ্যাঁ জি, ওয়ালাইকুম স্যার। আসসালাম। নেক্সট দিন কোন চ্যাপ্টার পড়াবেন? নেক্সট চ্যাপ্টার পড়াবো হলো সম্ভবত বাজেট, আমি বলবো না, আপনাদেরকে জানাবো। স্যার একটা কোশ্চেন ছিল। জি জি, বলেন ভাই। স্যার আমাদের এই কোর্সে সব থেকে বেশি কি প্রায়োরিটাইজ করা হয়, ম্যাথ নাকি থিওরিটিক্যাল এমসিকিউ? না, এখানে থিওরি ম্যাথ হলো সবচেয়ে বেশি ম্যানেজমেন্ট ইনফরমেশনে, আর ম্যানেজমেন্ট ইনফরমেশনে যা থিওরি আছে সেটা ম্যাথ বেস থিওরি, ম্যাথ বেস থিওরি। তা আপনাকে ম্যাথ দিলেও ছোট ছোট ম্যাথ দিয়ে আপনার কাছে জানতে চাবে, আপনার কাছে বললো আপনি ব্রেক ইভেন পয়েন্ট বাইর করেন, 50,000 টাকা প্রফিট করতে চাই, তাহলে আপনি টার্গেট সেল বাইর করেন,
এটা তো ছোট ছোট এক লাইনের অঙ্ক, ম্যাথটা আপনি করে রেজাল্টটা বসাই দিবেন। তাহলে স্যার ম্যাথেই বেশি প্রায়োরিটি দিয়ে ম্যাথের উপরেই যে থিওরি গুলো রয়েছে হ্যাঁ, ওগুলো হ্যাঁ। শেষ করতে হবে। সবচেয়ে বড় কথা হলো আপনি যে চ্যাপ্টার গুলো করবেন চ্যাপ্টারগুলোর কনসেপ্টটা ক্লিয়ার থাকবেন, তাহলে আর আপনার আটকাইতে পারবেন না। আপনার যে ধরনের প্রশ্নই করুক আপনার যেন কনসেপ্টটা ক্লিয়ার থাকে। এই জন্য আপনি ম্যাথ করলে কনসেপ্ট ক্লিয়ার হবে, একেবারে ক্লিয়ার হবে। ম্যাথ না করলে কেমন কনসেপ্ট ক্লিয়ার হবে না। স্যার বুঝতে পেরেছি, থ্যাংক ইউ স্যার। জি, স্যার থ্যাংক ইউ। স্যার হ্যাঁ বলেন আলামিন। স্যার, আমাদের স্যার বাজেট স্যার করাই ফেলছে স্যার, মার্কশিটের তাহলে স্যার আমাদের বাজেট করাবো না, করাইছিল। আমার কাছে আরো অনেকগুলো চ্যাপ্টার আছে। স্যার, আর আমাদের 2 আমাদের চ্যাপ্টার কাছে রয়েছে, হ্যাঁ, স্যার আর 2 চ্যাপ্টার রয়েছে। 11 নাম্বার চ্যাপ্টার লাস্ট দিন স্যার করাই ফেলছিল মার্কশিটে স্যার। তাকে আচ্ছা বলছিলাম যে আচ্ছা স্যার আমাদের সিলেবাস একটু মনে হয় শেষ হবে না, তো পরে বলছে শেষ না হলে আমি তাহলে 11টা করেই ফেলি। পরে স্যার 11টা করাই ফেলছে, এখন আমাদের 7 আর 8 নাম্বার বাকি আছে। আচ্ছা ঠিক আছে, 7 আর 8 ধরবো আমি, অসুবিধা নেই। ওকে ঠিক ঠিক আছে, ঠিক আছে, জি, ওকে।